রাজশাহী হাইটেক পার্ক বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত একটি বিশিষ্ট প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি কেন্দ্র। এইখানে আমি এসে বসলাম এই মোটরসাইকেলের উপরে। মোটরসাইকেলটা নিয়ে আমি এসে সরাসরি এই জায়গায় প্রথমে গাড়িটি স্ট্যান্ড করে এখন আপনাদের দেখাবো একটি মজার জায়গা। হ্যাঁ, আমি চলে এসেছি রাজশাহী হাইটেক পার্কে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে, এটি হাইটেক পার্কের প্রাচীর, সামনে রাস্তা এবং রাস্তার ওপারে আরও একটি ভবন রয়েছে হাইটেক পার্কের একটি পার্ট। এই যে অংশটি দেখছেন এটি গেট, পানি উন্নয়ন বোর্ডের একটি গ্রোয়েন রয়েছে যেটি আইবাঁধ একটু আগে, আর পাশেই ওই যে সামনে বিশাল আকারের বটের গাছ, আর তার সামনেই পূর্ব দিকে রয়েছে চমৎকার একটি সবুজ খেলার মাঠ। বন্ধুরা চলুন আমরা এখন ঘুরে বেড়াই হাইটেক পার্কের উপরে। সত্যি বলতে কি, এই হাইটেক পার্কটি সম্পর্কে একটু দুঃখের কথাই বলতে হয়, কারণ এটি যে উদ্যোগ নিয়ে তৈরি হয়েছিল, যে স্বপ্ন বুনন বা স্বপ্নের গাঁথুনি দিয়ে এটি সৃষ্টি করা হয়েছিল, সেটি বর্তমানে অনেকটা ক্ষীণ পর্যায়ে রয়েছে। কারণ হলো এটির কার্যক্রম থমকে যাওয়ার মতো এখন। এখানে যতটুকু বিনিয়োগ হওয়ার কথা ছিল ততটুকু হয়নি। এখান থেকে আমরা যে আশা করেছিলাম যে হাইটেক সংক্রান্ত, সফটওয়্যার সংক্রান্ত বহু রকম বাণিজ্য শিল্প এখানে গড়ে উঠবে, সেগুলো পুরোপুরি মাত্রায় হয়নি। আপনারা সামনেই যে বাম দিকে ভবনটি দেখতে পাচ্ছেন এটি সিনেপ্লেক্স ছোটোটি, আর তার পাশেরটি সিলিকন টাওয়ার। আর এই যে ডান পাশে বিরাট এলাকা জুড়ে জায়গা ফাঁকা রাখা হয়েছে, রাস্তা তৈরি করা হয়েছে এবং এর নিচেই নদী আপনারা দেখতে পাচ্ছেন। অদ্ভুত সুন্দর একটি জায়গা। এটি নদীর ওপার থেকেও দেখতে খুব সুন্দর লাগে এবং নদীর ওপারে বিশেষ করে মুর্শিদাবাদের যে এলাকাটি রয়েছে ভারতের, তারাও ওখান থেকে হাইটেক পার্কের এই বড় ভবনগুলা খুব সুন্দর দেখতে পান। বিশেষ করে বিকেলের দিকে যখন সূর্যের আলো এর গায়ে পড়ে তখন অদ্ভুত ধরনের একটি মায়াময় পরিবেশ তৈরি হয়। ভবনগুলো দেখতে ওপার থেকে খুবই সুন্দর লাগে। আপনারাও যদি চরে কখনো বেড়াতে যান, ওপার থেকে দেখবেন হাইটেক পার্কের ভবনগুলো ল্যান্ডমার্কের মতো দাঁড়িয়ে আছে। বন্ধুরা, রাজশাহী এমনিতেই অনেক সুন্দর একটি শহর, সবুজ সাজানো গোছানো চমৎকার একটি শহর। আর হাইটেক পার্ক তৈরি করার সময় এই যে দুপাশে বিশাল এলাকা জুড়ে ভবন তথা অন্যান্য এলাকা আঙিনা তৈরি করা হয়েছে, অনেক আমের গাছ লাগানো হয়েছিল, আর মাঝখান দিয়ে চমৎকার একটি রাস্তা বানানো হয়েছে, যে রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য গাছপালা। এই গাছপালার ভিতর দিয়ে কালো মিচমিচে পিচের রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন এখন। অদ্ভুত সুন্দর। আমার সামনের দিক দিয়ে একটু লক্ষ্য করে একটা মোটরসাইকেল যাচ্ছে, একটু পরেই সামনে গেলেই মেন রাস্তা পাওয়া যাবে, যেটি রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী রাস্তা। এই রাস্তা থেকে এটি দক্ষিণ দিকে চলে এসছে, অল্প একটু আসলেই এই জায়গাটি পেয়ে যাবেন আপনারা। এবং যারা দেখেছেন তারা তো দেখেছেনই, কিন্তু যারা এখনও দেখেননি বা রাজশাহীতে আসেননি, তারা রাজশাহীতে আসলে অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় হাইটেক পার্ক এলাকাটি রাখবেন। এটি অত্যন্ত সুন্দর এবং মনোরম। জোর দিয়ে রিকমেন্ড করছি, অবশ্যই আসবেন এবং এই জায়গাটি পরিভ্রমণ করবেন। আমার ড্রোনটিকে আমি একটু ফলো মোডে দিয়ে দেখছিলাম যে ও অ্যাকচুয়ালি আমাকে কতটুকু ফলো করতে পারে। তো সত্যি সত্যি ও আমাকে ফলো করছিল অনেকক্ষণ ধরে, আর মনও চাইলেও একটু দৌড়ে দেখি ও আমার সঙ্গে দৌড়াতে পারে কি না। হ্যাঁ, হাঁটলেও ফলো করে, দৌড়ালেও ফলো করে। এটি ডিজাইনীয় ড্রোন। বন্ধুরা সেই সুন্দর জায়গাটি আবার উপর থেকে আমরা দেখছি, বাম দিকে বিশাল আমের বাগান এবং তারপরে নদী, আর ওই যে সামনে বিরাট বড় যে ঝোপের মতো গাছটি, সেটি আসলে সেই বট গাছটি। অদ্ভুত সুন্দর বিশাল বড় একটি বট গাছ। নিচে দাঁড়িয়ে উপরে তাকালে আপনার মন মুগ্ধ হয়ে যাবে এই বট গাছের সৌন্দর্যে। আর এই যে সিলিকন টাওয়ারের নিচে দেখুন একটি চমৎকার লেকের মতো করা হয়েছে। এটি কৃত্রিমভাবে সৃষ্টি করা, কিন্তু অসাধারণ সুন্দর লেকের পাড়ে এই ভবনটি। সব মিলিয়ে এটি খুব সুন্দর। আর এই যে ছোটো ভবন যেটিকে বললাম, এটি আসলে সিনেপ্লেক্স প্লাস অন্যান্য কর্মকাণ্ড এখানে আছে, অফিস তো রয়েছেই। তো এই সিনেপ্লেক্সে সিনেমাও দেখানো হয় মাঝে মাঝে, সবসময় কন্টিনিউ না চললেও মাঝে মাঝে দেখানো হয়। আমরা নিজেরাও একদিন একটি সিনেমা এখানে দেখেছি। বন্ধুরা, এই যে সামনের রাস্তা, এটিও সার্ভিস রোডের মতো, কিন্তু আসলে ডান পাশের মেন রাস্তা যে দিক দিয়ে রিক্সা চলছে সেইটি মেন রাস্তা। আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা আইবাদে পৌঁছতে পারবেন। চলুন একটু সামনে হেঁটে আসি আমরা। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে গড়ে ওঠা এই পার্কটির লক্ষ্য হল স্থানীয় ডিজিটাল অর্থনীতির অগ্রগতি, সফটওয়্যার উন্নয়নকে উৎসাহিত করা এবং প্রায় 14,000 প্রযুক্তি সম্পর্কিত কর্মসংস্থান সৃষ্টি করা। এখানে যে সিলিকন টাওয়ারটি রয়েছে, এটি মূলত প্রধান প্রশাসনিক এবং পরিচালন ভবন, যেখানে প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ, অফিস
এবং গবেষণা কেন্দ্রগুলো অবস্থিত। রাজশাহীর ক্রমবর্ধমান শিল্প ও প্রযুক্তিগত পরিমণ্ডলের একটি ভিত্তিপ্রস্তর হিসাবে জন্য আধুনিক প্রোটোটাইপ রয়েছে এবং আপনি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের উইকিপিডিয়া পৃষ্ঠাও পড়ে দেখতে পারেন এবং উইকিমিডিয়া কমন্সের রাজশাহী হাইটেক পার্ক ক্যাটাগরিতে এর ভিজুয়াল মিডিয়াও দেখতে পারেন। রাজশাহী হাইটেক পার্কের মোট জমির পরিমাণ 32 একর, প্রায় বরাদ্দযোগ্য রয়েছে প্রায় 14 একর। বরাদ্দ প্রদান করা হয়েছে এ পর্যন্ত 2 একর মাত্র। বরাদ্দ প্রদানের সুযোগ রয়েছে এখনও প্রায় 12 একর। বরাদ্দপ্রাপ্ত মোট কোম্পানি এখানে 28টি। সিলিকন টাওয়ারের স্পেস রয়েছে 26টি। এখানে যে 11তলা ভবনটি রয়েছে সেখানে 2,69,000 বর্গফুট আয়তন রয়েছে। এখানে স্টারলিংক 1 একর জায়গা নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। বিনিয়োগের প্রস্তাব রয়েছে প্রায় 500 কোটি টাকা, কিন্তু বিনিয়োগ হয়েছে মাত্র 84 কোটি টাকা। এখানে প্রস্তাবিত কর্মসংস্থানের সুযোগ রয়েছে 14,000 জনের। কর্মসংস্থান হয়েছে মাত্র 1500 জন। বন্ধুরা, রাজশাহী হাইটেক পার্ক অত্যন্ত মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে একটি চমৎকার এই উদ্ভাবনীমূলক পার্ক এবং পার্ক সংলগ্ন এলাকাটি। এটি একটি স্পেশালাইজড এরিয়া, পদ্মা নদীর তীরে অবস্থিত। চমৎকার স্থাপত্যকর্ম এবং এর চারপাশের সবুজ আঙিনা, রাস্তাঘাট সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর একটি পরিবেশ এই রাজশাহী হাইটেক পার্ক। এখানে মাঝখান দিয়ে যে রাস্তাটি সোজা পদ্মা পাড়ে চলে গেছে, এই রাস্তাটি ধরেই আপনি সামনে এগোলেই সামনে যে বিশাল বড় একটি বটের গাছ দেখতে পাচ্ছেন, সেখান থেকেই শুরু হয়ে গেল এখানকার আই বাঁধ। অর্থাৎ হাইটেক পার্কের নিচে যে আই বাঁধটি রয়েছে এটি নদীর মধ্যে অনেকখানি চলে গেছে। এটিও এক ধরনের গ্রোয়েন, শহর রক্ষা বাঁধকে রক্ষা করা, শহরকে রক্ষা করা, নদীর স্রোত তথা তার প্রভাবকে খানিকটা ঘুরিয়ে অন্য পথে প্রভাবিত করা। এই হাইটেক পার্কে গিয়ে আপনি যখন দাঁড়াবেন বিকেলের দিকে, বিশেষ করে আপনার মন প্রাণ জুড়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো? রাজশাহী শহরের অনেকগুলো দ্রষ্টব্য রয়েছে আর পদ্মা কেন্দ্রিক বিনোদন তো রয়েছেই, তো সেই সাথে এই হাইটেক পার্কটি সংযোজিত হতে পারে আপনার ভ্রমণ তালিকায়। আমি বিশ্বাস করি আপনি এখানে আসলে অবশ্যই আনন্দ পাবেন, মজা পাবেন। ভিতরে ঢুকতে না পারলেও আপনি বাইরের আঙিনা পরিভ্রমণ করে মজা পাবেন। খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।